আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজ আমি তোমাদের একটি চমৎকার গল্প শোনাব। গল্পটি হলো দুই পিপিলিকাকে নিয়ে। একজন ছিল খুব পরিশ্রমী, আরেকজন ছিল একটু অলস। চলো শোনা যাক পরিশ্রমী পিপিলিকা ও অলস পিপিলিকার গল্প। এক জঙ্গলে ছিল একটি পিপিলিকার রাজ্য। সেখানে থাকত এক পরিশ্রমী পিপিলিকা, নাম তার আমান। আমান সকালবেলা উঠেই কাজে লেগে যেত। তার একজন বন্ধু ছিল, তার নাম ছিল রামান। সে সারাদিন অলসভাবে ঘুমাতো, গল্প করত আর সময় নষ্ট করত। একদিন গ্রীষ্মের সকালে আমান বলল, বন্ধু রামান, চল আমরা খাবার জমাই, শীত আসছে। কিন্তু রামান হেসে বলল, এখনো অনেক সময় আছে, আজ একটু বিশ্রাম নি, পরে করব। এরপর থেকে আমান প্রতিদিন পরিশ্রম করতে শুরু করলো, একে একে খাবার জমাতে শুরু করলো। আর রামান, সে শুধু ঘুম আর খেলাই সময় কাটাতো। এটা দেখে আমান বলতো, বন্ধু, এখন পরিশ্রম না করলে পরে কষ্ট পাবে, আর আল্লাহ পরিশ্রমীদের ভালোবাসেন, তাই সময় থাকতে খাবার সংগ্রহ করো। কিন্তু রামান এসব কথায় কান দিত না। সে বলতো, আরে এখনো সময় আছে, আর আমার বাসায় এখনো খাবার আছে। কিছুদিন পর এলো শীতকাল। চারিদিকে ঠান্ডা, কোথাও খাবার নেই, সূর্যও দেখা যায় না। আমান নিজের ঘরে বসে গরমে শান্তিতে খাবার খাচ্ছে। তখন রামান এলো কাঁপতে কাঁপতে, খুব দুর্বল হয়ে। সে বলল, আমান ভাই, আমি খুব কষ্টে আছি, আমার খাবার সব শেষ। আমান হেসে বলল, দেখো বন্ধু, আমি তো আগেই বলেছিলাম আজ পরিশ্রম করলে কাল সুখে থাকা যায়, আর আল্লাহ পরিশ্রমীদের ভালোবাসেন। তুমি তো আমার কোনো কথাই শুনোনি। রামান অনুতপ্ত হল। সে বলল, আমি ভুল করেছি ভাই, এখন থেকে আমিও পরিশ্রম করব ইনশাআল্লাহ। আমান বলল, চলো আমি তোমার সাথে খাবার ভাগ করি, আর আমরা দুজনে মিলে আল্লাহর শুকরিয়া আদায় করি। তখন দুজনে একসাথে বলল, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আজ আমরা কি শিখলাম? আজ আমরা শিখলাম অলসতা আমাদের কষ্টে ফেলে, আর পরিশ্রম আমাদের জীবনকে সুন্দর করে তোলে। সবসময় মনে রেখো, পরিশ্রম করো, আল্লাহর উপর ভরসা রাখো, সফলতা তোমারই হবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? ভালো লাগলে লাইক করো, আর এরকম আরও গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ বন্ধুরা।